সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রুই, কাতলা ও মৃগেল মাছের জন্য সেরা কার্যকারী চার তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ সরিষার খৈলের গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এই চারটি বেশ কার্যকরী একটি চার, যা তৈরি করে ব্যবহারে মিলবে ফলাফল। যদি আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেদের চার তৈরির প্রয়োজনের পরিমাপগুলো বুঝে নিজেরাই সঠিকভাবে চার তৈরি করতে পারবেন এবং অন্যদেরও জানাতে পারবেন। এই ভিডিওটি স্বল্প সময় করার উদ্দেশ্যেই আমি পূর্বেই সরিষার খৈল রোদে শুকিয়ে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন, তবে গুঁড়ো করার পূর্বে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। এরপর দ্বিতীয়ত আমি 1 চামচ পরিমাণ ছোট চিংড়ির শুটকির গুঁড়ো ব্যবহার করব, যা আমি গুঁড়ো করে রাখার সরিষার খোলের সাথে ভালো করে মিক্সড করে নিব, যতক্ষণ না ভালোভাবে মিক্সড হয় সেই অবধি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত আমি 5 চামচ পরিমাণ রান্না করা পোলাও দিয়ে দিব, যা সরিষার খৈল ও চিংড়ির গুঁড়োর সাথে ভালোভাবে মিক্সড করে বেলে নিব যতটা সম্ভব হয়। এই পোলা চালের খুদ বা গুড়ের চাল আমি চারের জন্য বাজার থেকে ক্রয় করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো ছাড়া ভালো চালটাও ব্যবহার করতে পারেন এই চার তৈরির ক্ষেত্রে। আমি ভিডিওটি স্বল্প সময় করার উদ্দেশ্যেই পূর্বেই পোলার চাল রান্না করে নিয়েছি। এই পোলার চালটা রান্না করে নিলে ঘ্রাণটা বৃদ্ধি হয়, যা টোপের কার্যক্ষমতার পাশাপাশি আকর্ষিত করে। ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেলে চতুর্থ আমি একটা পাকা সবরি কলা ব্যবহার করব। যেহেতু সবরি কলা ছোট হয় তাই একটা ব্যবহার করব, আর বড় কলা হলে আমি যে পরিমাণ চার তৈরি করছি এই পরিমাণ চারের জন্য অর্ধেক নিব। এখন এই কলা সহজে মিক্সড করার জন্য পিস পিস করে আমি কেটে নিব এই চাকু দিয়ে। যেহেতু আমার কাছে সবরি কলা ছিল তাই আমি সবরি কলা ব্যবহার করছি। আপনারা চাইলে সবরি কলা ব্যতীত অন্য সব কলাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কলাটা পাকা বেশি হতে হবে। এতে করে মিক্সড করতে সহজতর হয় এবং ভালোভাবে মিক্সডও হয়। এরপরও যদি চার তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই ধরনের মাছ শিকারের টোপ, চার ও কলা কৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পঞ্চমত, পূর্বেই ফিটে রাখা ব্রয়লার মুরগির ডিম ব্যবহার করব 7 চামচ পরিমাণ। এইবার বেলে রাখা উপাদানের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব, যে পর্যন্ত না ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি না হয় সেই অবধি। আর এই চার তৈরির ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করাই যাবে না। সেক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনি ডিম ব্যবহার করবেন, কিন্তু পানি ব্যবহার করবেন না। এই ডিমটি এই চারের ব্যবহারের জন্য উত্তম একটি উপাদান। এই চার রুই, কাতলা, মৃগেল সহ অন্য কার্প মাছ যেমন কালীবাউস, মিরকা, বাটা এই ধরনের মাছ শিকারের জন্য এই চার বেশ কার্যকর। তবে রুই, কাতলা ও মৃগেল মাছ এই চারের তুলনামূলক বেশ আকৃষ্ট হয় এবং ভালো কাজ করে। এই চারটি আপনারা বিলে, পুকুরে ব্যবহারের জন্য বেশ কার্যকরী একটি চার, যা ব্যবহারে আপনি সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ।
এবং এই চার ব্যবহারের পূর্বে অবশ্যই মাছের আনাগোনা আছে এমন স্থান নির্বাচন করে চার ব্যবহার করে মাছ শিকারে বসবেন। তাহলে মাছ শিকারের সফলতার ফলাফল বৃদ্ধি পাবে। এই চার তৈরি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার প্রিয় মাছ শিকারী বন্ধুদের সাথে। দেখুন চারটি সম্পূর্ণ ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য কাপ মাছের জন্য সেরা কার্যকরী চা, যা ব্যবহার করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনার মৎস্য শিকারের যাত্রা শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।